আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রায়ানস ওয়ার্ল্ড ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ভিডিওটি শুরু করলাম। আজকে চাপড়ি বানাচ্ছি। চাপড়ি আমরা প্রায় বানাই। রুটির থেকে চাপড়িটাই খেতে ভালো লাগে। আমার ছেলেদের চাপড়িটা পছন্দ। তো চা আগে বানাইছি, এখন চাপড়ি বানাচ্ছি। গরম গরম চাপড়ি আর চা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন। আর রুটি বানানো ঝামেলাও একটু, তো ঘুমি থেকে উঠতে একটু লেট হয়ে যায়। তার জন্য তাড়াহুড়া করে এক চুলায় চা দিয়ে আর এক চুলায় চাপড়ি বানাতে থাকি, আর এইদিকে ছেলেদের ডাকতে থাকি। তো এই যে আমার চাও এখানে গরম করতেছি, রায়নকে দিয়ে দিয়েছি। রায়ন আব্বুর জন্য চাটা গরম করতেছি আবার। আর এই যে শার্ট, কালকে রাতে শার্টটা ধোয়া হয়েছিল আমার ছেলের, কিন্তু শার্টটা আর ঘরে ফ্যানের নিচে দেওয়া হয়নি। রাতে ধুইছিলাম তো ভেজা আছে কলার দিয়ে। আর এরকম ভেজা যদি রায়ন পরে যায় তাহলে রায়নের ঠান্ডা লেগে যাবে, ওর একটু ঠান্ডার প্রবলেম। কারেন্টের চুলা, তো কারেন্টের চুলায় চাপড়ি বানাইছি। কারেন্টের চুলা অফ করলে অনেকটা সময় চুলাটা আগুন থাকে, মানে তাপ থাকে। তো কড়াইটা বসাই দিয়ে এই যে ভাজতেছি, ছেলের শার্টটা ভাজতেছি। তো লাইনের গ্যাস থাকলে মাঝে মধ্যে প্রয়োজনে একটা দুটা শার্ট কিন্তু শুকিয়ে, প্যান্ট শুকিয়ে তাড়াতাড়ি করে পরে কোথাও যাওয়া যায়, স্কুলে যাওয়া যায়। তো এখন তো আমাদের কেনা গ্যাস, এলপি গ্যাস, এখন তো আর জ্বালিয়ে শার্ট শুকানো সম্ভবই না। এই হলো অবস্থা। তো ওই যে ছেলে রেডি হইতে হইতে শার্টটা ওখানে দিয়েছিলাম, খুব ভেজা ছিল না, একটু গরম গরম হয়েছে, শুকাই গেছে। তো ছেলেকে শার্ট প্যান্ট পরে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে ওর আব্বু স্কুলে নিয়ে গেছে, আমি যাইনি। ওর আব্বু ক্লাস নেই, এর জন্য একটু পরে বের হয়েছে। আমি বললাম রায়নকেও নিয়ে যাওয়ার সাথে, আজকে আমার একটু ঝামেলাটা কমই। ছেলেকে নিয়ে স্কুলে গেছে আর এই ফাঁকে আমি মাছগুলো ধুয়ে নিই। তো আমার মতন কে কে এইভাবে মাছ ধন বলেন তো? এই যে এইটাকে আমরা আতানি বা আতা বলি। দেখেন ভিতরে কতটা দাগ দাগ। তো শুধু এইভাবে এক হাতে নিয়ে মাছ খাঁচা যায় না, তো একটা পলিথিন নিয়ে মাছ খাঁচলে মাছটা পরিষ্কার হয়। আর আমার হাতে প্রবলেম হয় না, পলিথিন নেওয়া হলে আমার হাতে ধার লাগে, তার জন্যে আমার হাতে মানে ছুঁলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে মাছ ধুতেছি, আর খালি হাতে ধুইলে মাছ তো পরিষ্কার হয়, সাথে সাথে আমার নখও নষ্ট হয়ে যায়, নখ ক্ষয়ে যায়, আর যে হাতগুলো ছিলে যায়, অনেকটাই ধার। আর বেশি এটার মধ্যে বেশি মাছ খাসতে হয় না, অনেক ধার, মাছগুলো পরিষ্কার হয়ে যায়, আঁশও পড়ে যায়। হ্যাঁ, কে কে এইভাবে মাছ ধন কমেন্টে জানাবেন। দেখেন কি সুন্দর চকচকে হয়ে গেছে। তো এখন যেগুলো মাছ রান্না করব সেগুলো মাছ আমি লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি। আর আজকে শাক রান্না করব, যে শাকগুলো ধুয়ে নিচ্ছি। গতকাল শাক আনা হয়েছিল, সেই শাক। আর এখনকার লাউ শাকগুলো খুব একটা ভালো না, কেমন জানি এমাটেমা। তো ওখান থেকেই যেগুলি ভালো সেগুলি মাছগুলি নিয়েছি। তো আজকে এই যে শাক আমি ঝোল করেছি নারিকেল আর সরিষা বাটা দিয়ে, খেতে কিন্তু খুব ভালোই লাগে। নারিকেল সরিষা বাটা দিয়ে এইভাবে একটু ঝোল করলে, সাথে চিংড়ি মাছ দিলে আরও মজা। দেখেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। শাকের এই রেসিপি যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি, সেখানে মজার রেসিপিগুলি পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এখন রান্না করব মাছ, যে মাছ ধুইলাম রুই মাছ। তো এই মাছ ভাজতে যাই পড়ে গেলাম বিপদে। ভাবছি কি এই বড় কড়াইতে দিলে একসাথে সব মাছ ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট কড়াইতে দিলে তো কয়েকবার দিতে হবে, কিন্তু তাড়াতাড়ি কাজ আরও বাড়াবাড়ি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারই আজকে এই প্রমাণ। এই যে তাড়াতাড়ি করতে যেয়ে দেখেন মাছ উঠছেই না, আর মাছটা দেখেন ভাজাও হচ্ছে না। মাছটা কিন্তু অনেকটাই সময় দিছি, লাল কালার হবে। সেই লাল কালারে কি হলো, পাতিলের মধ্যে কড়াইয়ের মধ্যে লাইগা পড়লো, ভাঙা হয়েছে। থাক বাবা, আর ভাজার দরকার নেই, ভাজতে গেলে একদম ভেঙে যাবে। আর মাছ ভাজতে যায় যদি মাছ ভেঙে যায়, আমার কেন জানি অটোমেটিকই রাগ উঠে যায়।
তো মাছটা নামিয়ে নিয়েছি, আর ভাজার দরকার নেই। তো আরেকটা কড়াই বসাই দিলাম। এই কড়াইতে যদি মাছটা ভাজতাম হয়তো 2বার দেওয়া লাগতো, কিন্তু মাছটা কিন্তু সুন্দর হইতো ভাজাটা। যাই থাক, কিছু করার নেই, ভাগ্যে আছে। তো এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কালো জিরা দিয়ে তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাই নিব। কাঁচামরিচ ফালি। এভাবে মাছ কষালে কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকের মাছটা কেমন জানি হয়ে গেল। যাই থাক, প্রতিদিনের রান্না একরকম হয় না। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর ভিডিও টাইনা দেখবেন না, ফুল ওয়াচ করবেন সবাই। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে আমার রান্না হয়ে গেছে, কালারটা কিন্তু সেম। আজকে এই যে শাকের ঝোল আর রুই মাছ ভুনা। আর এই ভিডিওটি হলো সন্ধ্যার সময়, তার মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। এটা এখন ছিদ্র করব 4 সাইডে, একটা ক্যাকটাস গাছ বুনবো, ছোট্ট একটা ডাল। তো এটা হলো মাটি, ছাদে থেকে নিয়ে আসলাম, আমার অন্য টবে ছিল। তো এটা ঝোলাবো, এর জন্য রশি দিয়ে বাঁধতেছি। আমি ওইরকম পারি না, চেষ্টা করতেছি। ছোট্ট একটা টব আর ছোট্ট একটা ক্যাকটাস গাছ, ভালোই লাগবে হয়তো। বাঁধার চেষ্টা করতেছি, চাকু দিয়ে কাটতেছি। চাকু দিয়ে তো নাকও কাটা যাচ্ছে না, অনেক কষ্ট। তো ছেলেকে বললাম আমার একটা ব্লেড দাও রশি কাটার জন্য। এই দেখেন, ভালোই কিন্তু হয়েছে। এখন এটার মধ্যে মাটি দিব। আমার গাছের শখ হয়, কিন্তু পরের বাসা দেখে আবার বাসা চেঞ্জ করার সময় অনেক ঝামেলা হয়, এর জন্য খুব একটা গাছ লাগাই না, খুবই অল্প স্বল্প। ভালো লাগে গাছ লাগাতে, কিন্তু এই যে টানা হেঁচড়ার জন্য ভালো লাগে না, কষ্ট হয়, গাছ মরে যায়, তার জন্য আর ভালো লাগে না। এই যে বেশি মাটি আনা হয়ে গেছে। এই যে আমার ছোট্ট এই যে গাছটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এই যে ছোট্ট একটা যেটাও লাগিয়ে নিয়েছি। আর এটা ভালোই লাগতেছে না? খুব সুন্দর। আর এই যে আরেকটা হলো মাল্টিপ্লাক্স। এই যে দেখেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এটা হলো বেসিনের সামনে রেখে দিলাম পাথর দিয়ে, ভালোই লাগতেছে কিন্তু। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যারা এখনও দেখতেছেন তাদের ধন্যবাদ, লাইক দিয়ে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।